এটা হলে ইনসেল এইটা, আর এটা হলে সাইড, আর হলে এই পার্টটার নাম পিসেরটার নাম, আর হলে এই পকেট পয়েন্ট পকেট আছে না, তোমাদের প্রশ্ন থাকলে ওরা করবা যে এটা কি নাকি? হ্যাঁ, ভিতরে বাদ না এই বাদ না এটা ওয়েস্ট বেল ওয়েস্ট একটাই ভিতরে বাইরে বেল তো বেরিয়ে না, আর এটা হিম যাও পিছিয়ে যাও, দাম দাম ভিতরে দাম যাও। লু বাটিক জোরে জোরে বলো, জোরে জোরে বলো। রাস্তা শোনা যায় না হ্যাঁ, এর নাম ব্যাগ রাইড, আর হলে যে এই পাশে জায়গাটা এটা কি বলে, এটা ব্যাগ রাইড, এটা বলছি লেভেল কোনটা? তোমরা প্রশ্ন করবা, উত্তর দিব। এই যে লেভেল বলতে কি লেভেল জানো? একটা আছে সাইজ লেভেল, একটা আছে লাইন লেভেল, একটা কেয়ার লেভেল। এই যে সাইজ সাইজ লেভেল, হ্যাঁ। আর এই যে তোমরা প্রশ্ন করবো, ও তো নতুন শিখতেছে তাই না, ও কোয়ালিটিতে দাঁড়াইবো। এটার নাম কি? এটা এটা লোক এটা লোভ, এটা শিখা। এটার নাম কি? লোভ। ওই নিচে হেম কোনটা? হেম, বটম হেম, সাইড সেম কোনটা? সাইড সেম, সাইড সেম। কয়শো দাও এটা? সাইড সেম আবার লোক তাদের কয়শো টাকা করছে? পাঁচটা একটু বসো তাই না, আর তিনটা 6 টাকা হারে 5 টাকা হারে, ওটা হলো স্টাইল বুঝা, স্টাইল বুঝা তাই না, বাইরে যেটা স্যার বাইরে দাদা চা। আর কি কি আছে? হ্যাঁ, দেখেন যে আর কি কি প্রসেস বাকি আছে। এটার কোনো হবে না যে এটা একটা লেদার, এটা হলো ফেসিং লেদার লাগায়। এই যে একটা প্রসেস, এই যে একটা প্রসেস, এই সাইড টপ সিন, এই দেখেন এই যে এটা কি সাইড টপ সিন। আর এই যে এই সিলাইটা কি? এটা পার্টে, এটা সবার সাথে কথা বললে যখন অনেক কিছু বেরিয়ে যায়। এটা কি? পকেট রোলিং। পেট্রোলিং এটা পকেট রোলিং, এটা ঠিক আছে, এটা পকেট রোলিং। তারপরে এই যে আর ওটাও, এই যে একটা সিলাই আছে, এটা কি? হ্যাঁ, হাইক্লো হাই টপসিন, টক্সিন না টপসিন, টপসিন ঠিক আছে। এই যে এটা হলো ফ্রন্ট পার্ট রোলিং, ঠিক আছে। মাউথ ক্লোজ কোনটা তোমরা দেখো তো দেখে, মাউথ ক্লোজ। এইটা সবাই মিলে যদি মানে কাজ করো তাহলে অনেক প্রসেসের নামগুলো তোমরা জানতে পারবা। কারণ ওরও একটা ভুল ত্রুটি থাকতে পারে, ও বের হইতে পারবো, ওরে মানে ও যে কোয়ালিটি মানে যে প্রসেসগুলো ঠিক না পাইছে, এটা তোর ধন্যবাদ তাই না। স্টিচ কাকে বলে আমার বুঝিয়ে দাও। স্টিচ, স্টিচ, হ্যাঁ গ্যাপটা, সেই স্টিচটা আমার দেখা হয় এখানে। এটার নাম কি? স্কিপ না স্টিচ। আর স্কিপ কোডটা একটা শিলের থেকে আরেকটা শিলে ধরে না, পরের ডেজে ধরছে, এটার নাম কি? স্কিপ। এটা ঘন্টায় কত পিস স্কিপ করে একটা মেশিনে, সেটাও কিন্তু একটা শিডিউল আছে। বিশেষ করে কাঞ্চা ফিট অফ দ্য মেশিনে কি কি মানে আছে না, যে স্কিপ করতেছে মানে এটা হলো কি ওয়াল্টার, এটার শব্দটা কি? ওয়াল্টার হচ্ছে যেমন ও ফিট অফ দ্য চালাইতেছে, ফিট অফ দ্য, আর ফিট অফ দ্য কি হয়? ওয়াল্টার হইতেছে। কত পার্সেন্ট ওয়াল্টার হয় ঘন্টা? যে 5%। এইটারে কি করতে হবে? নামিয়ে 2% আনতে হবে, তারপর আস্তে আস্তে এটা 0% আনতে হবে, যে এটার মধ্যে আর কোনো প্রবলেম নাই। তো এই যে মনে করেন এই যে এগুলার নাম শিখবেন আপনারা সবাই, যে স্কিপ,
স্কিপ করলে দ্রুত মেকানিকের কাছে চলে যাবেন, যে আমার স্কিপ করে নিডেলের মাথা চেক করবেন সুতা ঠিকঠাক মতো আছে কিনা। এই তুমি এদিকে মন দাও, ঠিক আছে? তো ওখানে লিখতে হয় সব সময়, কথা বুঝাইতে পারছি? লিখতে হয় না? লিখতে হয়, লিখতে হয়। এবং কি চেন জাতীয় সেলাই হলো যে ফিট অফ দা, কাঞ্চায়, ফ্ল্যাট লক, ওভারলক, এগুলা কি চেন জাতীয় মেশিন। চেন জাতীয় মেশিনে ববিন কেজ আছে? আছে? আপনারা সবাই শিখা নেবেন, চেন জাতীয় মেশিনে ববিন কেজ আছে। লক স্টিচ হলো প্লেন মেশিন, টু নিডেল, বারটেক, বাটন হোল। হ্যাঁ, চেন স্টিচ এবং লক স্টিচের মধ্যে পার্থক্য হলো চেন জাতীয় মেশিনগুলোর মধ্যে যে মাথাতে সিলাইবেন অপর প্রান্তে সিলাই দেওয়াটা খুলে আসবে, টান দিলে খুলে আসে। আর লক স্টিচটা হলো তালা সিস্টেম, অর্থাৎ প্লেন মেশিন সিলাই কাটা ছাড়া খুলতে পারবেন না, টাইনা ছাড়া, এরকম না? এগুলো আপনারা একটু শিখে নেবেন। ভালো একটা প্রশ্ন করেছে, লক স্টিচ এবং চেন স্টিচের মধ্যে পার্থক্য কি? লক স্টিচ হলো আপনার লক হয়ে থাকে তালা, আর চেন স্টিচ চেন স্টিচ যেমন এই যে আবার ওভারলক, চেন স্টিচ মেশিনগুলোর মধ্যে কি কখনোই ববিন কেস হয় না। এটা আপনাদের যারা কাঞ্চাই চালান তারা সবসময় মনে রাখবেন যে কাঞ্চাই মেশিনে কোনো ববিন কেস নাই, এটা কিন্তু আপনাকে ধরে ফেলে দেয় সাথে সাথে, যে চেন স্টিচ মেশিনে কখনোই ববিন কেস হয় না। এটা কোয়ালিটি যারা কাজ বুঝেন তারাও বুঝে নেবেন যে চেন স্টিচ জাতীয় মেশিনে ববিন কেস হয় না। এবং ওভারলকের যে বিষয়টা, ওভারলক 300টা হয়, 400টা হয়, 500টা হয়, কত 600টা হয়, এরকম হয় না? 600টা কিন্তু হয়। তাহলে 500টা 600টা, আবার কয়েন না যে ধরুন স্যারটা মনে হয় 500টাই খালি আর হয় না, এরকম না। হ্যাঁ, 300টায় নিডেল থাকবে একটা, 400টায় নিডেল কি দুইটা থাকে, 500টায় দুইটা, কিন্তু 600টা নিডেলে নিডেল 3টা লাগবে। বুঝতে পারছি? তাহলে এই বডিটার নাম হলো কি গার্মেন্টস, গার্মেন্টস না? এখন ওই যে লুপটা যে বানাইছে ওই একটা মেশিনে, তারপরে এই যে ভিতরে আরো কিছু পার্ট আছে তোমরা রেখে গেছো, এই যে পকেটিং গুলা, না পকেটিং গুলো আছে না, এই পকেটিং গুলো আছে। তারপরে এই যে এখানে ডাবল ফ্লাই আছে, এই যে ডাবল ফ্লাইয়ের মধ্যে পাইপিং করছে, বুঝছো? পাইপিং করছে। তারপরে অনেক সময় যে পকেট জনের মধ্যে পট্টি দেয়, দেখছো? এই পট্টিগুলা কিন্তু সব প্রসেসে দেয় না, কিছু কিছু প্রসেসে পট্টি হয়ে যায়। এই লেভেলগুলা কিন্তু মিডিলেই থাকে, এইটা ঠিক আছে? এই যে তোমার সাইজ লেভেল আছে, এই যে আবার এই স্টাইল মানে লাইন লাইন লেভেল, এরকম 3-4টা করে লেভেল থাকে জায়গা, কথা বোঝাতে পারছি? সেই ক্ষেত্রে তোমরা প্লেন মেশিনের ববিন কেসটা কয়টা? প্লেন মেশিনের ববিন কেস কয়টা? টু নিডেলের কয়টা? হ্যাঁ, দুইটা, সবাই নিশ্চিত দুইটা? হ্যাঁ, সবাইকে নিশ্চিত দুইটা? টু নিডেলের, ওয়ান নিডেল হলো এক নিডেল, আর টু নিডেল হলো দুই নিডেল, তার দুই নিডেলে দুই ববিন কেস থাকবে, কি ঠিক আছে না? ওই রুমে একটা টু নিডেল মেশিন আছে, ঘুরিয়ে দেখেন দুইটা ববিন কেস আছে, ঠিক আছে? দুই নিডেলে টু নিডেল, আর এক নিডেলে সিঙ্গেল নিডেল, সিঙ্গেল নিডেল না? তারপরে যে আরেকটা বিষয় দেখা হয়, এই যে এগুলোর নাম হলো রিপিট, এই যে রিপিট, এগুলো বেশিরভাগ লাইনে হয় না, ফিনিশিং এ লাগায়, এগুলো বেশিরভাগ এই যে এটা লেভেল 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 লাইন লেভেল, এই যে লাইন লেভেল দিচ্ছে, কেয়ার লেভেল দিচ্ছে, সাইজ লেভেল দিচ্ছে, স্টাইলের লেভেল আছে, বাইরের লেভেল আছে, মানে এগুলার ইয়ে শেষ নাই। লেভেলগুলো ওগুলা দেখা গেলো যে লাগবেই, এগুলো লাগবে। ও পিছনে কেন এটা আবার পারবেশ, পারবেশ খালি ফাঁকিবাজি দিও না, এনে শিখা নিও। প্রথম প্রশ্নই করে যে কসে টু নিডেল মেশিনে কয়টা ববিন কেস? কয়টা? দুইটা। প্লেন মেশিনে? সিঙ্গেল নিডেলে? ওভারলকে? তারপরে বারটেকে? বারটেকে ববিন কেস আছে। লক স্টিচ না? লক স্টিচে ববিন কেস আছে। তার বাটন হোল মেশিনে ববিন কেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বারটেক, ও ভালোই বুঝে। এই যে কোনটা ববিন কেস নাই কোনটায় আছে, এইগুলো আবার কি করে এক প্রশ্নে এক অফারটা আউট করে দেয়। এক প্রশ্ন করে এটা আউট করে দেয় কেমনে? যেমন
ওরা যেমন জিজ্ঞাসা করছে কৌছে ইয়ে টুর্নির কয়টা ববিন কেস 7টা তো ববিন কেস নাই, তো ও যে গার্মেন্টস চাকরি করে না তার প্রমাণ কিন্তু হয়ে গেল ঘাট করে, এরকম না এইরকম। তো এইগুলো সম্পূর্ণভাবে শিখবেন, শিখলে কাজে লাগবে, লাগবে না। আরেকটা বিষয় যে এখান থেকে আমার সেলাই ধরতে হবে, আর শেষ কোথায় ওইখানে আমার কাজ শেষ করে দিতে হবে, বিশেষ করে প্লেন মেশিন টুর্নিল মেশিনগুলো। আর কান সাইড তো দেখা গেছে পুরো বেলটা চালিয়ে সেলাই বের করতে হয়, মাথা যখন ওই যে আপনার ইয়ে কাটবে, যখন হেলপারটা কাইটা যখন মাউথ ক্লোজ করবে, হ্যাঁ ওভার স্টিচ করা যাবে না কোনো বিষয়, হ্যাঁ ওভার স্টিচ কখনই করা যাবে না। তো এই একটা জিনিস বুঝছেন তো। আর একটা জিনিস, ব্যাগ রাইস কি মেশিন হয় বলো তো দেখি? ফিট অফ দাই হয় না, না না, ব্যাগ রাইস ফিট অফ দাই হয়, অর্থাৎ চেন স্টিচ দিয়ে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, আর এই ইনসেম হ্যাঁ ইনসেম আবার লাগা হয়, ফিট অফ দেয় না, ফিট অফ দেয় হয় আবার লাগা হয়। এর সমস্যাটা কি দাদা না, ওভারলক হয় আর ফিট অফ দেওয়া হয় কেন, এই জিনিস দুটা জিনিস আমি তোমাকে বুঝিয়ে দেই। যদি দেহ যে ওভারলকে হয়েছে, মনে রেখো বিষয়টা, যে কোন ব্যাকরাইজিং সেম যদি দেহ যে ওভারলকে হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে শুধু টপসিন দিবা, টপসিন বুঝছো তো? এই ফোল্ডার লাগবে না, এই যে ফোল্ডার দেখছো, এই ফোল্ডার লাগবে না। ফোল্ডার ছাড়া গাড়ির মধ্যে নোস লাগানো আছে, উপর দেখালে চালিয়ে দেবে। আর যদি ওভারলকে না হয়েছে সেক্ষেত্রে ফোল্ডার লাগবো, পাকা সেলাই লাগবো, ফোল্ড হয়ে যাবে। দেখি ওইটা খুলো তো, দেখি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখি আমরা। এটার ইনসেম খুলো, উল্টাও, এটা উল্টাও, না উল্টালে বুঝবো না, হ্যাঁ বুঝতে এনসে উল্টাও, ওটা এই যে ডবল লক মারছে না, এই ডবল লকে মারছে বিদে এই যে হাতে বাজে। আবার যদি এটা ফোল্ডারে মারতো তাহলে ফোল্ড হয়ে ভিতরে ঢুকে যেত গা। এই ওভারলক কইলে ব্যাক রাইজিং সিমে মনে করবা শুধু ফিট অফ দেয় এই টপসিন। আর যদি দেখো না ওভারলকে তো নাই, তাহলে কি ফোল্ডার পাকা মেরে বাড়ি করানো ব্যাপার, কাঁচা হবে না, এটা তো কাঁচা। এতে অনেকেই কয় যে হাই রে ব্যাক রাইজে ওভারলক হয় আবার ফিট অফ দেয় হয়। ওভারলকে হইলে টপসিন, আর ওভারলকে না হইলে সোজা সরাসরি ফোল্ডার মারবেন, এটা হলো সিস্টেম। এটা যে কোনো মেশিনে অনেক কাজ ওভারলকে হয়, ওটার উপরে টপসিন আছে। ব্যাগ ইউকও কিন্তু ওভারলকে হয়, ওভারলক হইলে টপসিন, ওভারলক হইলে টপসিন, ওভারলক হইলে কি টপসিন, আর ওভারলকে না হইলে সরাসরি ফোল্ডারে। হ্যাঁ